প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে নমস্কার। আজ 10 তারিখ 10ই অক্টোবর আমি আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ প্রসাদ জোরদার, আলিপুর সাতক্ষীরা সদর সাতক্ষীরা। তো অনলাইনে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বই থেকে। আজকে তোমাদের সামনে আমি পাঠদান করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সংক্ষেপে যেটা বলা হয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের শিশু অধিকার সম্পর্কে তোমাদের পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সকল ক্লাস এখনো অবধি নেওয়া সম্ভব হয়নি, সরকার চিন্তা ভাবনা করছে তোমাদের নিয়ে। আমরাও ভাবছি যে এই পাঠটা কি করে তোমাদের ফলপ্রসূ করা যায়। যেহেতু সব ক্লাস হচ্ছে না, বিধায় যে ক্লাসগুলো হচ্ছে না সেগুলো তোমাদের একটু টাচ দিয়ে রাখি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমন একটা বিষয় যেটা নিজের দেশ সম্পর্কে জানা যায়, আবার বহির্বিশ্ব সম্পর্কে জানা সম্ভব হয়। তো সর্বপ্রথম তোমাদের স্মরণ করাই দিতে চাই যে যখন বাইরে বের হবে, বাইরে আসবে, অবশ্যই মাস্কটা পরে নেবে। তো কেন মাস্ক পরবে? এর আগে অবধি যে অবস্থা ছিল গোটা বিশ্বে, কিছুটা হলেও অন্তত স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে যাচ্ছি। তো আমাদের যে জিনিসগুলো করণীয়, অবশ্যই মাস্ক ব্যবহার করা, মাঝে মাঝে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেওয়া, আর আমাদের সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনে খুব খুশি হবে যে সরকার শিশু অধিকারের যে আইন করেছে এবং বিশ্ব জাতিসংঘ সংস্থা থেকেও যে আইন হয়েছে শিশুদের অধিকার সম্পর্কে, এই বিষয়ে আলোচিত হবে। তো আরো একটু বলে রাখি, আমাদের পুরোনো পাঠ বা পড়ার মধ্যে যেগুলো ছিল সেগুলো যেন তোমরা ভুলে যাবে না, মাঝে মাঝে স্মরণ করাই নেবে। হিন্দু বলে যে কোনো একটি মন্ত্রবাসন এগুলো বাড়িতে অনুশীলন করবে। ইসলাম ধর্মাবলম্বী হলে একটি সূরা। তো যাই হোক, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় খামটা আমি এটি লক্ষ্য করেছি, আমি খুব খুশি হয়েছি। তারা ছোট থেকে এগুলো অনুশীলন করে। এরপরে যে শপথ পাঠ, সেটাও মনে রাখবে, স্মরণে রাখবে। আর সর্বশেষে জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা তোমরা একটু স্মরণ করাই দিতে চাই তোমাদের, সেটা স্মরণে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 10 বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বাংলাদেশের শিশু অধিকার। তো বাংলাদেশ গোটা বিশ্বের একটা সম্ভাবনাময় দেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আজকের দিনের যে শিশু, আগামী দিনের সে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার অনেক দায়িত্ব হাতে নিয়েছেন। সরকার শিশুদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য, সরকার শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য, এই শিক্ষার্থীদেরকে জনসম্পদে পরিণত করার জন্য সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছেন। যে কথা একটু আগে বলছিলাম, আজকের দিনের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা রাষ্ট্রনায়ক, আজকে যারা বিজ্ঞানী,
আজকে যারা রাজনীতিবিদ, আজকে যারা কবি, দার্শনিক, ঔপন্যাসিক, আজকে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, শিক্ষক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে যারা অভিজ্ঞ চিন্তা চেতনা নিয়ে দেশ, জাতি, সমাজ এবং বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা একদিন না একদিন শিশু ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলে রাখি, মানব শিশু পিতা মাতার মাধ্যমে এই ধরাধামে বা পৃথিবীতে আসে। তো পিতার কাছ থেকে একটি মানব সন্তান, এটা বিজ্ঞান বলছে, তার ব্যক্তিগত কথা নয়, পিতার কাছ থেকে, মাতার কাছ থেকে ছোট শিশু তার মাতৃগর্ভ থেকে কি নিয়ে আসে। তো মাতার কথাটা আগে দেখি। মাতার কাছ থেকে, মাতার নিকট থেকে শিশু পায় 1 নম্বরে রক্ত, 2 নম্বরে মাংস, 3 নম্বরে ত্বক, শিশু তার মাতৃগর্ভে মায়ের কাছ থেকে এইটা পেয়ে থাকে। সে যখন মাতৃগর্ভে আসে, পিতার কাছ থেকে সে পায়, পিতার নিকট থেকে পায় অস্থি মজ্জা আর স্নায়ু। প্রিয় শিক্ষার্থী, এটা বিজ্ঞান বলছে। প্রিয় শিক্ষার্থীরা, একজন মানব শিশু যখন পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আসে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করতে করতে সে যখন বড় হয়, সে তার মাতৃ দেবীর কাছ থেকে, মায়ের কাছ থেকে সে পেয়ে থাকে রক্ত, মাংস, ত্বক, আর পিতার কাছ থেকে অস্থি, মজ্জা, স্নায়ু। তো অস্থি, মজ্জা, স্নায়ু এইগুলো সে পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটা বলছিলাম, শিশু অধিকার, বাংলাদেশের শিশু অধিকার। তো একটি সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য পিতামাতা তার শিশুকে ছোট থেকে গড়ে তোলে। শিশু যতদিন অবধি হাঁটা, চলা ফেরা, খাওয়া দাওয়া না করতে পারে, শুধুমাত্র মায়ের সেই মাতৃদুগ্ধ পান করে ছোট থেকে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। শিশুকে নিয়ে তার পিতামাতার অনেক স্বপ্ন থাকে। তো জাতিসংঘ শিশু অধিকার রক্ষার জন্য শিশু অধিকার সনদ তৈরি করেছে। যেহেতু শিশুদেরকে আমরা যথেচ্ছ ব্যবহার করে চলেছি, কি মিল কলকারখানা, কি ফ্যাক্টরি, কি দোকানে, কি বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা শিশুকে ব্যবহার করছি। এই কারণে জাতিসংঘ শিশু অধিকার নামে একটি আইন বা একটি ল প্রণয়ন করেছেন। শিশু অধিকার হচ্ছে ব্যক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা। তাহলে অধিকারটা হলো ব্যক্তি বিকাশের জন্য মানব শিশুকে যা প্রতিষ্ঠিত রূপে বিকাশ লাভ করতে পারে, এর সুযোগ সুবিধা হলো অধিকার। রাষ্ট্র কর্তৃক এটা স্বীকৃত। এই অধিকারটা হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অন্যদিকে শিশু বলতে নির্দিষ্ট বয়সী সন্তানকে বোঝানো হয়, অর্থাৎ শিশু বলতে 18 বছরের নিচে কোনো মানব শিশুকে
শিক্ষার্থীরা 18 বছরের কম বয়সী একজন শিশুকে আমরা কোনো মতেই তাদেরকে কাজে লাগাতে পারবো না। এটাকে শিশু শ্রমের আইনে সেটা আমরা দণ্ডনীয় হব। প্রিয় শিক্ষার্থীরা, সেই সূতিকা গৃহ থেকে একটি শিশুকে তার পিতা মাতা, তার অভিভাবক, দাদা দাদি, নানা নানি ইত্যাদি তাদের অনেক স্বপ্ন থাকে। আজকের এই শিশুটাকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, 10 জনের মতো সেজন্য পৃথিবীতে আবারও সেই সুবাতাস, সুন্দর পরিবেশ এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে সেই উপকার সাধন করতে পারে। সুপ্ত প্রতিকাকে বিকশিত করবার জন্য ছোটবেলা থেকে পিতা মাতার মানে অতন্দ্রী প্রহরীর মতো শিশুকে লালন পালন করতে থাকে। আমার বই থেকে শুরু করে সে যখন পা হাঁটতে শেখে তখন তার দিকে নজরটা বা লক্ষ্যটা দিতে হয়। এরপরে শিশু খাদ্য, তার ঘুমানো, শারীরিকভাবে সে অসুস্থ হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে পিতামাতার চিন্তার অন্ত থাকে না। জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, জাতিসংঘ কর্তৃক তোমরা লক্ষ্য রাখবে, জাতিসংঘ স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার, শিশু অধিকার প্রিয় শিক্ষার্থীরা, শিশুর জীবন অনেক ব্যাপারে বড়দের উপর নির্ভরশীল। কারণ সেই সময় তারা বিবেক বুদ্ধি বিকশিত হয় না, তাদের খাওয়া চলাফেরা সবকিছু বড়দের উপরে নির্ভর করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, 1989 সালে 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদের এই আওতা অধিকারগুলোকে কথা বলা হয়েছে। 1889 সালে 20 নভেম্বর 1889 সালে 20 নভেম্বর 1989 সালে 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। যাই হোক, মোট 54টি ধারা সেখানে রয়েছে। অধিকারের মোট 54টি অধিকারের ধারা, অধিকারের ধারা 54টি অধিকারের ধারা রয়েছে। সবগুলো বলা এখন সম্ভব না হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। 1 নম্বরে আসো, অধিকারগুলো কি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, 18 বছরের কম বয়সী যে কোনো মানব শিশু, তবে কোন দেশে এর বয়স
কম শিশুকে কম শিশুকে আমরা এই শিশু আইনের মানব শিশু বলে থাকি, তবে কোন কোন দেশে বয়স বেশি আইনে আরো কম। সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ছেলে মেয়ে ধনী গরিব ইত্যাদি সব শিশুদের অধিকার সমান। সব শিশুদের অধিকার সমান, সে কেমন কথা? প্রিয় শিক্ষার্থীরা, একজন শিক্ষার্থী ধনী হতে পারে, গরিব হতে পারে সে অভাবগ্রস্ত, হতে পারে রাস্তার ধারে বসবাসকারী, জাতি ধর্ম শারীরিক বিকলাঙ্গ, যে কোনো শিশুদের অধিকারের তারতম্যের কথা করা যাবে না। মা বাবা বড়দের শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হতে তাদের সহজ উপদেশ দিতে ও পথ করতে সাহায্য করবে। মা বাবা দাদা দাদি সবাই তার আগামী দিনের সর্বরচনার দিক দিয়ে, ভবিষ্যৎ চিন্তার দিক দিয়ে উপদেশ সদুপদেশ দিয়ে থাকেন বা থাকবেন, এবং সদুপদেশ দিতে ও পথ চলতেও সাহায্য করবেন। পরবর্তীটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিশু তার নিজের বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওরা ভালো থাকবে। এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে। আরো একটি পয়েন্ট আমি জানিয়ে দিই। শিশু তার নিজের বাবা মার নাম সঠিকভাবে বলতে ব্যবহারের অধিকারী হবে। শিশুর বেঁচে থাকা, বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। শিশু কিভাবে বড় হবে, দায়িত্বশীল হবে, দায়িত্ববান হবে, নাগরিক হিসেবে সে বড় হয়ে উঠবে, এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মাঝে মাঝে সেখানে যখন যাওয়া হয় দেখেছি যে সমস্ত মায়েরা সন্তান সম্ভবা, তাদেরকে সরকার তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একবেলা পুষ্টিকর খাদ্য খাবারের দায়িত্ব নিয়ে সরকার তাদেরকে সেই খাদ্য দিয়ে থাকে। ভালো একটি ডিম, পুষ্টিকর খাবার, খিচুড়ি ইত্যাদি ইত্যাদি যা খেলে সেই মায়ের মাতৃগর্ভে যে শিশুটি আসছে সে যেন সুন্দর হয়, ভালো হয়, পুষ্টি উপাদান সমৃদ্ধ তাকে দেওয়া হয়, সেই খাদ্য খেয়ে সেই শিশু আস্তে আস্তে বড় হতে থাকে। তো এর দায়িত্ব আমাদের সরকারেরও আছে যে এই মানব শিশুটি আস্তে আস্তে বড় হবে, কি করে একটা সুন্দর নাগরিক হয়ে, দায়িত্ববান সন্তান হয়ে, শিশু হয়ে আস্তে আস্তে বৃদ্ধির দিকে এগিয়ে যাবে, এর দায়িত্ব সরকারের। শিশু বেঁচে থাকা, বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। খালি বড় হবে, বেঁচে থাকবে, এর সর্বদিক দিয়ে দায়িত্ব হলো সরকারের। মা বাবার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তা শক্তির কারণ, বিবেক বুদ্ধি বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যে যে ধর্ম অবলম্বী তাকে সেই ধর্মের বিধিবিধান পালন করাই হলো সরকারের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আমারও তোমাদের স্মরণ করাই দিতে চাই,
তোমরা যেখানে থাকো না কেন তোমাদেরকে অবশ্যই পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় বিধিবিধান আছে সেটা মেনে চলবে এবং ধর্মীয় বিধিবিধান মেনে চলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠবে। এই জন্য বলছি বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর মাঝে মাঝে স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, ধর্মীয় বিধিবিধান মেনে চলবে, যার যার ধর্ম অনুযায়ী ধর্ম পালন করবে, এদের মানসিকভাবে তোমরা সুস্থ থাকবে। তো আজ আর নয়, এখানে আমি আমার পাঠ বিশ্রাম নিতে যাচ্ছি। সবাইকে শুভেচ্ছা এবং সুস্থ জীবন, সুন্দর জীবন, নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার এই পাঠ এখনই বিশ্রাম রাখছি। সবাইকে ধন্যবাদ।